আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাই এবং বোনেরা, যেহেতু আলোচিত হয়ে গেছে বিষয়টি, সেজন্য আলোচনা করার প্রয়োজন মনে করেছি। সান্ডা খাওয়া ইসলামে আসলে জায়েজ আছে কিনা, এই ব্যাপারটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন ফেসবুকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কি সান্ডা খেয়েছেন কিনা বা সাহাবীরা খেয়েছেন কিনা, কুরআনুল কারিমে এ ব্যাপারে কোনো কথা আছে কিনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ছিলেন। তো খাবার হিসাবে সে সময় সান্ডা ভুনা তাদের সামনে উপস্থাপন করা হয়েছিল, দেওয়া হয়েছিল। সান্ডা আরবিতে এটাকে দব বলা হয়ে থাকে। আমাদের দেশে দেখবেন গুই সাপের আকার আকৃতি, যদিও সান্ডার চাইতে অনেক ছোট, এক কথায় দেখতে কিন্তু টিকটিকির মতো এবং বিশাল আকৃতির। এটা মরুভূমিতে হয়ে থাকে, সাধারণত মধ্যপ্রাচ্যে এবং আফ্রিকার দেশগুলোতে। শীত প্রধান দেশগুলোতে সাধারণত সান্ডা খুব কম দেখা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন পেশ করা হয়েছিল, নবীজি জিজ্ঞেস করেছিলেন এটা কি, তখন জবাব দেওয়া হয়েছিল এটা সান্ডা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে নিয়েছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাত্র টেনে নিজের দিকে নিয়েছেন এবং সেখানে খেয়েছেন। তো নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, এটা কি হারাম কিনা। নবীজি বলেছেন, না, আমাদের অঞ্চলে যেহেতু প্রচলিত নয় সেহেতু আমি এটা খাবো না। তার মানে নবীজি হারাম ডিরেক্ট বলেন নাই, কিন্তু প্রচলিত নয় বলতে ইসলামের প্রাথমিক যুগে প্রথম সময়ে সাহাবীদের অনেকেই খেয়েছেন এটা। নবীজি ডিরেক্ট যেহেতু হারাম বলেন নাই, ইমামদের মধ্যে এখানে ইখতিলাফ তৈরি হয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত এবং হানাফি মাযহাবের কওল হচ্ছে, ওই যে সূরা মাইদার 157 নম্বর আয়াত অনুযায়ী তারা বলছেন ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, যে এই সান্ডাটা খাবায়েসের অন্তর্ভুক্ত। যেহেতু এই সান্ডাটা অনেক সময় হিংস্র হয়ে ওঠে, তারপরে দেখতে ঘৃণা জন্মে এবং দেখতেও কেমন যেন। তো খাবায়েস যেটাকে দেখতে ভালো লাগে না এবং অন্তরে রুচি জন্মায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পছন্দ করেন নাই, এই জন্য তারা খাবায়েসের অন্তর্ভুক্ত বলে এটা খাইতে নিষেধ করেন। কিন্তু ইমাম শাফি, মালিক রাহিমাহুল্লাহ এবং তাদের মাযহাব থেকে বলা হয়, তারা গবেষণা করে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিষেধ করেন নাই, যা হারাম বলেন নাই। তার পছন্দ হয় নাই সেজন্য তিনি খান নাই। তো যদি কারো পছন্দ হয় তিনি তো খেতে পারেন। যেমন পেঁয়াজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে পছন্দ করতেন না, তো পেঁয়াজ কি হারাম হয়ে গেছে নাকি? রসুনের গন্ধ আল্লাহ রাসূল পছন্দ করতেন না। একেবারে চুলা থেকে নামিয়ে গরম খাবার, গরম গরম খাওয়া, এটা নবীজি পছন্দ করতেন না। তো এই জন্য তো এটাকে হারাম বলা যায় না, নবীজি পছন্দ করেন নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে সরাসরি তিনি না করেছেন যে এটা শরাব পান করা, তারপরে শুকরের গোশত, নাপাকি গ্রহণ করা, তারপরে নাপাক কোনো জিনিস খাওয়া, এইগুলো যেমন সরাসরি হারাম, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। সান্ডার বিষয়টা কিন্তু এরকম না। প্রশ্ন হচ্ছে আরব বিশ্বের মানুষ কেন খায়। আরব বিশ্বের মানুষের মাথার মধ্যে কেউ কেউ একটা বিষয় ঢুকিয়ে দেন যে এটা খাইলে তোমার শারীরিকভাবে কুওয়াত আসবে, শক্তি আসবে, ফিজিক্যালি তুমি মানে পুরুষত্বের ভাব ফিরে পাবে, তোমার যৌবন জেগে উঠবে, তারপরে জৈবিক চাহিদা বেড়ে যাবে, এরকম অনেক কথা তারা বলে থাকেন। বলার কারণে আরবরা অনেকে এটা, আরবের মানুষ আজকে থেকে খাচ্ছে ব্যাপারটা এরকম না, এটা কালচারাল একটা বিষয়। কালচারাল বলতে তাদের এলাকায় প্রচলিত একটা বিষয় ছিল, এই জন্য তারা খাচ্ছেন। কিন্তু এটা নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে এবং হাসি তামাশা হচ্ছে, আসলে উচিত না। হানাফি মাযহাব যদি ফলো করে থাকেন তাহলে অবশ্যই আপনার না খাওয়া উচিত, দেখতেও তো কেমন লাগে। আর এই সান্ডায় কি টিকটিকি কিনা, কেউ কেউ বলতেছে যে ওই দেশের সান্ডাই তো আমাদের বাংলাদেশে টিকটিকি, এগুলো ভুল। সান্ডার সাথে টিকটিকির অনেক পার্থক্য রয়েছে। সুতরাং
যদি আপনি হানাফি মাযহাব ফলো করেন আপনি খায়েন না, অন্য মাযহাব ফলো করলে সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে হানাফি মাযহাব এটাকে একেবারে কেউ কেউ হারাম বলেছেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন।